আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। আমি আজকে নাস্তাটি তৈরি করেছি একদম তেল ছাড়া, এক ফোঁটা তেলও কিন্তু ব্যবহার করিনি। আমি আজকে আপনাদের জন্য হেলদি টেস্টি বা নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে তেল মশলা ছাড়াই ঝটপট দুইটা উপকরণে নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো চলেন বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে যাওয়া যাক। আমি আজকে নাস্তাটি বানাতে কি কি উপকরণ ব্যবহার করব আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, একটা বাটিতে আমি 1 কাপ ভর্তি করে চিড়া নিলাম। তো চিড়াটা ভালো করে আগে কিন্তু একটু বেছে পরিষ্কার করে তারপর কিন্তু পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে ধুয়ে নিচ্ছি। চিড়ার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, কালো কালো ছোট ছোট ময়লা থাকে। তো চিড়াটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন চিড়াটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। তারপর যে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু চিড়াটা কিন্তু আপনি 5 থেকে 10 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন চিড়াগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে চিড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে চিড়াগুলো কিন্তু আমার অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে। তো এখানে আরও একটি বাটির ভিতরে আমি 1 কাপ সুজি নিলাম। তো সুজির ভিতরে পরিমাণ মতো আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে লবণটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ ভর্তি করে আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, কোনোভাবে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। এখানে দেখতে পারতেছেন সুজির মিশ্রণের ভিতরে আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিচ্ছি। পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর একটা সুজির ডো কিন্তু তৈরি করে নিতে হবে। সুজির ডোটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না, একদম মোটামুটি ঘন একটা সুজির ডো তৈরি করে নিতে হবে। মোট কথা শক্ত একটা সুজির ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কাজগুলো করে নিচ্ছি। তো এখানে সুজির ডোটা কিন্তু ভালো করে হাত দিয়ে আমি একটু মথে নিচ্ছি। এইভাবে করে মথে নেবেন আর এটা 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখেন এখানে সুজির ডোটা তৈরি করে নেওয়ার পর আমি যে চিড়া ভিজে নিয়েছিলাম সেই চিড়া সবগুলো আমি দিয়ে দিলাম। আর এখন এখানে একটা গাজরের অর্ধেক আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে সবজি হিসেবে গাজর ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারবেন, যেমন আলু আছে, তারপর ক্যাপসিকাম আছে, তারপর অন্য যে কোনো বরবটি আছে, আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আজকে শুধু গাজর দিচ্ছি। আর এখন এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিলাম। আর এখানে মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া দিব, তারপর সামান্য পরিমাণ চাট মশলা দিব, তারপর কালো গোলমরিচ গুঁড়া দিব। তারপর এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটা মেখে নিতে হবে। আর এখানে আমি যে চাট মশলা ব্যবহার করতেছি আপনারা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে কিন্তু নাস্তাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে গোলমরিচটাও দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে 2 টুকরা লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হবে, নাস্তাটা পুরো অন্যরকম লেভেলের টেস্টে চলে যাবে। আপনারা লেবুটা দিলে কিন্তু নাস্তাটার ফ্লেভার অন্যরকম হবে। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দেখতে পারতেছেন 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে কিন্তু আপনারা গরম মশলা গুঁড়োটা দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আমি এখানে নাস্তার পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতা একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে সবগুলো উপকরণ দেওয়ার পর সুজির ডো আর চিড়া যে দিয়ে নিছিলাম এই সবগুলো উপকরণ ভালো করে এখন একটু মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ সেই ডোটার সাথে সুন্দরভাবে মিশে যায়। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। রোজ রোজ তেল মশলা দেওয়া ভারী খাবার খেতে কিন্তু আসলে ভালো লাগে না। তো সেই নাস্তাটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড়
একটা ক্ষতির কারণ। তো আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা নাস্তার রেসিপি, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র 2টা উপকরণ, 1 ফোঁটা তেলও কিন্তু লাগবে না। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। অনেক সময় সকালে কিন্তু আমরা খুব ব্যস্ত থাকি, আবার বিকেলেও ব্যস্ত থাকি। তো আমাদের হাতে যদি মাত্র 10 মিনিট থাকে, তাহলে 10 মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা এই নাস্তাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের এই নাস্তার টেস্টের কথা না আমি বলে কিন্তু বোঝাতে পারবো না, এতটাই টেস্ট হয় এই নাস্তাটা। তো খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা কিন্তু একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, অনেক টেস্টি হয় এই নাস্তাটা। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার মথে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে নাস্তাটা আমি যে শেপ দিয়ে বানাবো সেই শেপের ডিজাইনটা কিন্তু আমি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ভাবে ডিজাইন করে নিতে পারবেন। এখানে কিন্তু প্রথমে নাস্তাটা গোল গোল শেপ করে তারপর কাবাবের শেপ দিলাম, তারপর একটা লেখালেখি করার যে কলম থাকে সেটা দিয়ে মাঝখানে একটু গর্ত করে দিলাম। এই কাজটা কিন্তু আপনারা হাতের আঙ্গুল দিয়েও করতে পারবেন। তো এইভাবে করে ডিজাইন করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেবেন, বা আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়ে কিন্তু বানাতে পারবেন। আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন, আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কি হবে, আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সুযোগ সময় করে ভিডিওটা পরে কিন্তু দেখে নিতে পারবেন। তো অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করব, অনেক আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ এই কাজটা কখনো করবেন না, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে নাস্তাগুলো বানানোর পর চুলার উপরে বড় একটা পাতিলে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। তো পানিটা বলক উঠে আসার পর এখানে একটা ছাঁকনি বসানো হয়েছে, সেই ছাঁকনির ভিতরে সবগুলো নাস্তা কিন্তু আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে পানির ভাপে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, সবগুলো নাস্তা কিন্তু আমি পানির ভাপে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু নাস্তাগুলোর ভিতরে আমি কিন্তু কোনো ধরনের কোনো ফুড কালার ইউজ করিনি, এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করা হয়েছে। তো আপনারা যখনই এই নাস্তাগুলো পানির ভাপে সিদ্ধ করতে যাবেন, এটা সিদ্ধ করার পর কিন্তু এরকম মানে লাল কালার হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো ফুড কালার ব্যবহার করিনি, বা আপনারাও কিন্তু কোনো ধরনের কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? আপনারা কিন্তু এগুলো অবশ্যই পানি দিয়ে ভাপিয়ে নেবেন, বা আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো তেল দিয়েও ভেজে নিতে পারবেন, কিন্তু আমি আজকে কোনো তেল দিয়ে ভাজলাম না, পানির ভাপে কিন্তু সিদ্ধ করে নিলাম। তো এগুলো পানির ভাপে সিদ্ধ করার পর এখানে এখন চুলার উপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে, আর সামান্য পরিমাণে একটু তেল দিলাম। এখন তেল দেওয়ার পর সামান্য পরিমাণ একটু জিরার ফোড়ন দিচ্ছি, আর এখানে বেশ কিছুটা লেবু পাতা ছোট ছোট টুকরো করে আমি কেটে দিলাম। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কিন্তু আপনারা কারি পাতাটা ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে তো আর কারি পাতা ছিল না, এই জন্য আমি কারি পাতার পরিবর্তে লেবু পাতা দিয়ে কাজটা করে নিলাম। আর এখন এখানে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিচ্ছি। এই সবগুলো মশলা ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে। ফোড়ন দেওয়ার পর আমি যে নাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ করা নাস্তাগুলো সব দিয়ে দিব। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি।
এখানে নাস্তাগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো আমি এপিট ওপিট কিন্তু ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো এক পর্যায়ে ভেজে নেওয়ার পর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে আমি দিয়ে দিলাম। এখানে অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে মাত্র 2টা উপকরণে একদম তেল ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর নরম মজাদার আর হেলদি নাস্তার রেসিপি। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তার রেসিপি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ঘরে যদি আপনাদের কাছে একটুখানি সুজি থাকে আর একটুখানি চিড়া থাকে, তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।